হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো দিনটা ছিল বৃহস্পতিবার আর ছিল লক্ষ্মী পুজোর সাথে সাথে কিন্তু আজকে মা মনসার পুজো, মানে আজকে দশহরার পুজো। তো তোমাদের ওখানেও কি দশহরার পুজো হয়? তো আমাদের এখানে কিন্তু হয়, এখানে সব জায়গায় প্রায় হয়ে থাকে এই দশহরার পুজো। তো ঘড়িতে এখন বাজে ওই 7টা, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। এখনও কিন্তু আমার কিছু কাজ টাজ হয়নি, ওই বিছানা টেছানা কিন্তু গোছানো হয়নি একদম। প্রথমেই উঠে কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়ে নিই। তো রাত্রিবেলা যেহেতু চুলটা বিনুনি করা থাকে, তো সকালবেলা উঠে আগে আঁচড়ে নিই, কারণ হচ্ছে যে নাহলে বেশিক্ষণ থাকলে কিন্তু চুলগুলো একদম কার্লি হয়ে যাবে। আজকে যেহেতু দশহরার পুজো, মানে মা মনসার পুজো, তো তার জন্য কিন্তু পুজোর দিন অনেকটা একটু বেশি কাজ থাকে। তো প্রথমেই উঠে কিন্তু বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই বিছানায় দেখো একটা সুতির চাদর বেছানো। এই গরমকালে কিন্তু এই সুতির চাদর বেছালেই কিন্তু মানে ঘুমোতে অনেক আরাম হয়। আর কিন্তু অন্য অন্য যে সব কোয়ালিটির চাদরগুলো হয় না, ওইগুলো বেছালে একটু গরম গরম হয়। তার জন্য কিন্তু আমি সুতির চাদরও বিছিয়ে রাখি সব সময়। আর দেখো বাইরে কিন্তু অনেকটাই রোদ বেরিয়ে গিয়েছে আজকে। আজ দেখা যাক আর রোদটা কতক্ষণ থাকে। তো এই চাদরটা দেখো, এটা কিন্তু সুতির নয়, আর এটা কিন্তু পাতলে অনেকটাই গরম লাগে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমি ওইটা পাতি, আর যখন গরম হয় তখন কিন্তু ওই সুতির চাদরগুলো পাতি। তো আজকে ওয়েদারটা ওই একটুখানি রোদ উঠছে আর একটুখানি মেঘ করছে ওই রকম। তো আমি এখানে দোলনায় বসেছিলাম একটুখানি, তারপরে তাড়াতাড়ি করে আজকে স্নান করে নেবো। যেহেতু পুজোর দিন, তো তাড়াতাড়ি করে একটু স্নান করে নেব। আর যেহেতু আগের দিনেও রোদটা একটু কম ছিল, ওর জন্য কিন্তু আমার জামা কাপড়গুলো একটু শুকোয়নি। তো দড়িতেই মেলা ছিল সারা রাত্রি, তো সারা রাত্রিতে কিন্তু হাওয়াতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো স্নান টান করে এখন চলে এসেছি, চলো নিচে গিয়ে দেখি পুজোর জোগাড় কতটা এগোলো। তো আজকে যেহেতু দশহরা পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজো হবে, ওই জন্য কিন্তু মানে দুটো পুজোরই ব্যবস্থা করা হচ্ছে এখানে। তো জোগাড় প্রায় অর্ধেক কমপ্লিট, শুধু ওই ফলগুলো কোচানো বাকি। চলো দশহরা পুজোর নিয়মগুলো আমাদের এখানে কি কি হয় তো তোমাদেরকে সেটা শেয়ার করি। তো তার আগে দেখো, এই যে মোটরগুলো, এটা কিন্তু ফ্রিজে ছিল। 2-3 দিন ফ্রিজে থাকার ফলে কিন্তু এই বড় বড় অঙ্কুর বেরিয়ে গিয়েছে। তো ফ্রিজে থাকলেও এরকম অঙ্কুর বেরোয় কিনা আমি ঠিক জানা নেই। তো ফ্রিজে শুকনো অবস্থায় ছিল, ওই জন্য কিন্তু অঙ্কুরটা বেড়ে গিয়েছে। এটা খেতে কীরকম হবে জানি না, যেহেতু অনেকগুলো মটর ছিল ওর জন্য কিন্তু আর ফেললাম না। তো এগুলো রান্না করে নেবো। এগুলো কিন্তু নিরামিষভাবে একদম রান্না হবে। এই যে আদাকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্না হবে। আর জানো তো, ওই মটরগুলোকে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে আমি জলটাকে কিন্তু ফেলে দিয়েছি, নাহলে জলটা কিন্তু রাখলে কিন্তু একটা স্মেল ছিল, ওই যে অঙ্কুরোদ্গমের একটা স্মেল থাকে না, ওই স্মেলটা ছিল। দশহরা পুজোর আমাদের এখানে নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখানে নিয়ম হচ্ছে যে সকালবেলা কিন্তু খেতে হবে শুকনো কোনো খাবার। তো অনেক জায়গায় আছে পান্তা ভাত খাওয়ার নিয়ম, আমাদের এখানে কিন্তু আছে যে কোনো কিছু শুকনো খাওয়ার নিয়ম। যেমন মুড়িও খেতে পারো বা রুটিও খেতে পারো। তো আমাদের আজকে হচ্ছে রুটি আর ঘুগনি। তো ওই যে বললাম না যে ঘুগনিটা স্মেল ছিল, তার জন্য কিন্তু এই যে ধনে পাতাগুলো কিন্তু দিয়ে দিলে কিন্তু স্মেলটাই অনেকটাই চলে যাবে। আর এই ধনে পাতাগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা জেনে থাকলে কিন্তু কমেন্ট করো। এতে কিন্তু অনেক বীজও হয়েছে, কিন্তু বীজ থেকে কোনো চারা বেরোয়নি। এগুলো কি আবার লাগাতে হবে আমি ঠিক জানি না। তো চলো, এটা কিন্তু দিয়ে দিলে কিন্তু স্মেলটা অনেকটাই কমে যাবে আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো যেটা বলছিলাম যে দশহরা পুজোর নিয়ম, তো রাত্রিবেলা কিন্তু খেতে হবে 10 রকমের শাক ভাজা, তার সঙ্গে কিন্তু যা যা রান্না হবে খেতে পারো তোমরা, কিন্তু সকালবেলা খেতে হবে শুকনো খাবার। তার সাথে কিন্তু সকালবেলা মা মনসার পুজোর সময় কিন্তু 10 রকমের ফল দিয়ে কিন্তু পুজো দিতে হবে। তো অনেক জায়গায় অনেক নিয়ম থাকে, তো তোমাদের ওখানে কী কী নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্ট করো। আমাদের এখানে যে এটাই নিয়ম ছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এখানে কিন্তু পুজোও হয়ে গিয়েছে আর প্রসাদও কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে 10 রকমের ফল আর নেই, মানে আর এখানে কয়েকটাই ফল রয়েছে, আর কিন্তু সব খাওয়া হয়ে গিয়েছে। চলো এখন প্রসাদ খাওয়া যাক। তো তারপরে দেখো, এই যে পেঁপেটা কিন্তু ওই প্রসাদেই মানে দেওয়া হয়েছে একটুখানি কেটে, তো সবটা দেওয়া হয়নি। তো তারপরে কিন্তু এটা কেটে কিন্তু এখন খাওয়া হবে। আর এখানে আমার ঘুগনিও একদম রেডি। তো দেখতে কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। আর এখানে রোদের অবস্থা দেখো, এই যে এখন মেঘ করে গিয়েছে। আর এখানে জানো তো প্রতি ঘরে বেলপাতা থাকে, তো যারা মহাদেবের পুজো করে এখানে কিন্তু বেলপাতার একদমই অভাব হয় না। আর দেখো বর্ষার জল পেয়ে বেলপাতাগুলো কত সুন্দর ফ্রেশ হয়ে আছে একদম। তো দেখেই মনে হচ্ছে যেন পুজো করি এইরকম একটা পুরো কচি কচি বেলপাতা। আর যেহেতু পুজোর দিন ছিল আজকে, অনেকটাই ধোয়াধুয়ি করতে হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।
আমার ঘরে দুটো পাপোশ ছিল, তো এইটাকেও ধুয়ে দিয়েছি। আর মনে হচ্ছে না যে আজকে এটা শুকনো হবে, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ, রোদ্দুর একদমই নেই। যেহেতু এটা অনেকটা দেরি করে ধোয়া হয়েছে, ওর জন্য কিন্তু শুকনো হতে কিন্তু অনেকটা সময় লাগবে। মনে হচ্ছে না আজকে আর শুকনো হবে, তো মনে হচ্ছে ওটা কিন্তু কালকে অবধিও টাইম লেগে যাবে। আর জানো তো পরের দিনে কিন্তু অনেকটাই রোদ্দুর বেরিয়েছিল, আর ওই পাপোশগুলো কিন্তু আমার শুকিয়েও গিয়েছিল। তো চলো যাই হোক, এই রুটি ঘুগনি খেয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়বো দুপুরবেলা। আর বাঙালিদের জানো তো এই রুটি ঘুগনি কোনো শুকনো খাবার খেয়ে কিন্তু মানে দুপুরবেলা চলে না, একটু ভাত না হলে কিন্তু একদমই চলে না। কি ঠিক বললাম তো? তো এখন ঘুমিয়ে পড়বো। তো বিকেলবেলা করে ওয়েদারটা কিন্তু খুবই ভালো হয়েছিল, তার জন্য কিন্তু ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। তো হাওয়া দিচ্ছিল না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, তার জন্য আমি কিন্তু ছাদে চলে এসেছিলাম। তো সন্ধ্যেবেলা যেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেইগুলো কিন্তু ঘরে নিয়ে এসে একটু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি, সেগুলো কিন্তু আবার মেলে রেখে দেবো। যেহেতু এই চাদরটা কিন্তু তার আগের দিনের কাঁচা, তার জন্য কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, ওর জন্য কিন্তু ভাঁজ করে তুলে রেখে দেবো। আর ওই যে নাইটিটা দেখছো, এটা কিন্তু একদমই শুকোয়নি, ওর জন্য কিন্তু এই আলনাটার মধ্যে মেলে রেখে দেবো। আর এই যে পাখার হাওয়া পেলে কিন্তু শুকিয়ে যাবে, একটুখানি বাকি আছে, তো রোদ্দুরে দেওয়ার দরকার নেই। তো রাত্রিবেলা বেশি কিছু একটা রান্না নেই, ওই যে 10 রকমের শাক ভাজা, ডাল আর আলু মাখার, এটাই রান্না হয়েছিল। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আরেকটা লাইক করে দিও। টাটা, বাই।